কোরবানির গোশত বন্টন নীতি, এটা আমরা জানবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এটা জানতে হলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না। কোরবানির পশু যখন জবে হয়ে যায়, গোশত যখন বানানো কমপ্লিট হয়ে যায়, তখন এই গোশতটাকে যদি আমরা তিনটা ভাগ করে নিই। একটি ভাগ হলো নিজের জন্য, অর্থাৎ নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, কাছের যারা আছে, যাদেরকে নিয়ে আপনি ঘর সংসার করতেছেন, নিত্যদিন যাদের সাথে আপনি ওঠা বসা, খানা পিনা, যাদেরকে নিয়ে চলতেছেন, তাদের জন্য এক ভাগ। আর এক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ হলো গরিব মিসকিন তাদের জন্য। এভাবে যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয়। এখন কত হলো যে আমরা আসলে প্রপারলি এভাবে করতে পারি না, কিন্তু আসলে এভাবে করা উচিত। হয়তো 19-20 হতে পারে, কিন্তু আপনি এভাবে করার চেষ্টা করেন, কারণ গরিবদের হক আছে, আত্মীয় স্বজনদের হক আছে, সকলকে নিয়ে কিন্তু আপনার একটা এই কোরবানির হকটা বা কোরবানির আয়োজনটা। এরপরে কত হলো আপনি এই গোশতটা নিজে কতদিন খেতে পারবেন। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতিমুনি ওয়া আখিরুন, অর্থাৎ তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং সংরক্ষণ করো। অর্থাৎ 1 বছর মক্কায় যখন দুর্ভিক্ষ আসলো, ওই দুর্ভিক্ষের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এবছর কোরবানি যেন কারো গোশত একদিনের বেশি অথবা কোনো কোনো জায়গায় 1 অক্তের বেশি যেন কারো গৃহে না থাকে। পরের বছর যখন আবার দুর্ভিক্ষ চলে গেছে, তখন বলেছে তোমরা যতদিন মন চায় ততদিন তুমি সংরক্ষণ করে খেতে পারো। অনুরূপভাবে আপনিও ইচ্ছা করলে আপনার অংশটা আপনি যতদিন আপনি হেফাজত করে রাখতে পারেন, রাখার পরে আপনি প্রয়োজন মতো যখন প্রয়োজন হবে তখন আপনি খেতে পারেন। এটা নাজায়েজ কিছু না, খেতে পারবেন, অসুবিধার কিছু নেই। আসলে আমরা সঠিকভাবে কোরবানির এই বিধানটা পালন করি, আল্লাহ খুশি হবেন। আর সকলকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে চলাটার মাধ্যমে আমরা আল্লাহর খুশি হাসিল করতে পারব।